আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে এআই দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করবেন। যেমন আপনারা আমাদের ভিডিওগুলোতে দেখতে পারবেন, আপনারা যেরকমভাবে প্রফেশনালভাবে আমরা থাম্বনেলগুলো তৈরি করি, আপনারাও কিভাবে এরকমভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, তাও মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে প্রফেশনাল লেভেলের। আর আমি আপনাদেরকে আজকে যে নিয়মটা শিখাবো, এই নিয়মে আপনারা থাম্বনেল তৈরি করলে এআই দিয়ে আপনাদের কোনো কপিরাইট বা কপিরাইট ক্লেম আসবে না। আপনারা সম্পূর্ণভাবে নিরাপদে আপনারা এআই দিয়ে প্রফেশনাল লেভেল থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখন আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে চ্যাটজিপিটি অ্যাপসটুকু ওপেন করবেন। মূলত লেখালেখির জন্য কোনো কিছুর চার্জ মানে কোনো বিষয় জানার জন্য চ্যাটজিপিটি অ্যাপসটি কিন্তু সেরা। আর ফটো এডিটিং বিভিন্ন কিছু তৈরি করার জন্য মানে ফটোগ্রাফি জাতীয় কিছুর জন্য জেমিনি অ্যাপসটিকু সেরা। তাই আমরা প্রথমে চ্যাটজিপিটি অ্যাপসটি ওপেন করব। চ্যাটজিপিটি অ্যাপসটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমি একটি লেখা লিখেছি। এরকমভাবেই আপনারা আপনাদের ভিডিওর বিষয়টি লিখে নেবেন। মানে মূলত আপনি এখানে লিখবেন যে আপনি যে বিষয়ে থাম্বনেলটা বানাতে চান। যেহেতু আমি এই বিষয়ে থাম্বনেলটা বানাবো, যে আমি কিভাবে থাম্বনেল বানাই এবং থাম্বনেলে মানে বানাতে যা যা লাগে সেগুলো কোথায় পাই, মানে মূলত আমি এই বিষয়ে থাম্বনেলটা বানাবো। এই লেখাটি আমার থাম্বনেলের উপরে থাকবে। ঠিক এমনিভাবে আপনি যে বিষয়ে থাম্বনেলটা বানান মানে আপনার থাম্বনেলের উপরে যে লেখাটি থাকবে আপনি সেটি লিখে দেবেন। আর থাম্বনেলে যদি আপনার নিজের ছবি ব্যবহার করে থাকেন তাহলে সেটি এখানে উল্লেখ করে দিবেন। আর যদি আপনার ছবি ব্যবহার না করেন তাও আপনি এখানে সেটি বলে দিবেন। তাহলে আপনাকে চ্যাটজিপিটি একটি প্রফেশনাল লেভেলের প্রম্পট লিখে দিবে এবং উল্লেখ করার পরে শেষে এই কথাটা আপনারা লিখে দিবেন যে তুমি আমাকে একটি প্রম্পট লিখে দাও। মানে আপনি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখছি, আপনি এরকমভাবে লিখে দিবেন। তারপর আপনি এখান থেকে লেখাটি পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি একটি প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে, আপনি এখান থেকে লেখাটি কপি করে নেবেন। তারপর আপনি এখান থেকে সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিন থেকে আপনি জেমিনি অ্যাপসটুকু ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনি প্লাস আইকনটিতে ক্লিক করে এখানে আপনি যেই ছবিটি দিয়ে আপনি থাম্বনেলটি বানাবেন সেখানে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। মানে মূলত আপনি থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার একটি ছবি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে লেখার যে আইকনটি রয়েছে সেখানে একটু চাপ দিয়ে ধরে রেখে এখানে আপনি যে লেখাটি কপি করেছিলেন চ্যাটজিপিটি থেকে সেটি এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করে আপনি সেটি আপলোড করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার ছবিটি ক্রিয়েট করা হয়ে গেছে। অলরেডি আমার থাম্বনেলটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রফেশনাল লেভেলের আমার থাম্বনেলটি তৈরি করে দিল। এখান থেকে আপনি দেখতে পারবেন ছবিটির উপরে পাশে ডাউনলোড অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে আপনি ছবিটি ডাউনলোড করে নেবেন। মানে মূলত এখানে সেভ অপশন লেখা রয়েছে, আপনার সেটাতে ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা টিপস বলবো। টিপসটি হলো এখান থেকে আপনি ছবি ডাউনলোড করার পরে যে ছবিটি তৈরি করেছে সেটি ডাউনলোড করার পরে এখান থেকে আপনি যেই অ্যাপসটি দিয়ে আপনার থাম্বনেল তৈরি করেন মানে এই থাম্বনেল তৈরি করার যেই পিক্সেল ল্যাব বা ক্যানভা যে অ্যাপসগুলো রয়েছে আপনি সেখান থেকে একটি অ্যাপস ওপেন করবেন। আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে মাঝে মাঝে থাম্বনেল তৈরি করি তাই সেখান থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। তারপরে সেখানে আমার থাম্বনেলটি সিলেক্ট করে দিব। থাম্বনেলটি সিলেক্ট করে এখানে দেখতে পারবেন একটি জিমিনির যে অ্যাপটি দিয়ে আপনি ছবিটি তৈরি করেছেন কর্নারে একটি জিমিনির লোগোটি রয়ে গেছে, গুঁড়া আকারের একটি লোগো রয়েছে। আপনি সেই লোগোটি সেখান থেকে মুছে দিবেন বা সেটার উপরে একটা কিছু দিয়ে দিবেন। তারপরে সেখানে আপনার নিজের কিছু একটু যোগ করবেন। যেমনি আমার থাম্বনেলটাতে দেখতে পারবেন কর্নারে তাজা নিউ টেক লেখা রয়েছে, আমি সেখানে যুক্ত করেছি। এরকম ভাবে কিছু একটা যুক্ত করে দিবেন, তাহলে আপনার থাম্বনেলে কপিরাইট বা কপিরাইট ক্লেম আসবে না। আপনি একেবারে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।